2024 সালে জানুয়ারি মাসে শীতের মধ্যে বেরিয়ে পড়লাম ঝাড়খণ্ডে এক প্রত্যন্ত গ্রামের বনবাংলোর উদ্দেশ্যে। হাওড়া থেকে রাত 9:30টাতে ট্রেন ধরে পরের দিন ঠিক ভোরবেলা 5:40 রাঁচি স্টেশনে পৌঁছে গেলাম। আমরা যাব অক্সি ফরেস্ট বাংলোতে। স্টেশন থেকে বেরিয়ে আমরা গাড়ি ঠিক করে নিলাম এবং সেই গাড়িতে প্রায় 180 কিলোমিটার পথ অতিক্রম করে তবে আমরা অক্সি ফরেস্ট বাংলোতে পৌঁছেছিলাম। অক্সি যাওয়ার পথে রাস্তায় দেখা পেয়ে গেলাম একটি জলপ্রপাত বা ঝর্ণা, যার নাম হলো মিরচাইয়া। মিরচাইয়া জলপ্রপাত উত্তর কোয়েল নদীর উপনদী দ্বারা গঠিত, যা কোয়েল নদী থেকে জন্মগ্রহণ করে। এটি বেতলা জাতীয় উদ্যানে অবস্থিত। পার্কটি 1989 সালে তৈরি করা হয়েছিল এবং এটি 227 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। এই এলাকায় একটি 400 ফুট উঁচু চেরো রাজার দুর্গও রয়েছে। 100 ফুট উচ্চতা থেকে মিরচাইয়া জলপ্রপাত সবচেয়ে নিরাপদ জলপ্রপাতগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। জলপ্রপাতের গোড়ায় জমে থাকা জল দিয়ে স্নান করা যায়। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় ফেব্রুয়ারি এবং নভেম্বরের মধ্যে যে কোনো সময় মিরচাইয়া জলপ্রপাত দেখার জন্য সেরা সময়। মিরচাইয়া জলপ্রপাত অতি সুন্দর একটি জলপ্রপাত, কিন্তু শীতকাল হওয়ার জন্য এখন এই জলপ্রপাতের জল অনেকটাই কম আছে। মিরচাইয়া জলপ্রপাত দেখে আমাদের গাড়ি আবার বনের পথে নিরিবিলি রাস্তার মধ্য দিয়ে ছুটে চলল। প্রায় বেলা 1টার সময় আমাদের গাড়ি এসে থামল অক্সি বনবাংলোর সামনে। এই অক্সি বনবাংলোটি এক অসাধারণ জায়গা। চারদিক শান্ত নিরিবিলি, বাংলো ঢোকার মুখে লাল মাটির মোলায়েম রাস্তা, আর তার সাথে আকাশমণি ইউক্যালিপটাস গাছের সমারোহ। মনে হয় যেন নীল আকাশের কাছাকাছি গাছগুলো যেন পৌঁছে গেছে। গাছের ফাঁকে ফাঁকে দেখা যায় নীল আকাশ, দূষণমুক্ত এক পরিবেশ। এখানে সারা বছর ধরেই ঠান্ডা ভাব থাকে। পুজোর পর থেকেই বাতাসে হিমেল ভাবের স্পর্শ অনুভূত হয়। সন্ধ্যা নামলেই বনবাংলোর বাইরে জ্বলে ওঠে টিমটিমে আলো। সন্ধ্যা যখন আরও ঘন হবে, কেয়ারটেকার মচমচে পকোড়ার সাথে গরম চা নিয়ে হাজির হবে। সে এক দারুণ অনুভূতি সৃষ্টি করে। রাত যত বাড়বে, যদি অমাবস্যা রাত হয়, তবে আকাশের পানে তাকালে দূরের তারারা এত জ্বলজ্বল করে যেন তারারা হাতের সামনে চলে আসে। আর যদি পূর্ণিমার সময় হয়, তবে দেখা যাবে ইউক্যালিপটাস মাথায় ঝুলে আছে থালার মতো এক চাঁদ। সে এক অপরূপ দৃশ্য। ভোরবেলায় যখন ঘুম ভাঙবে, তখন অক্সি বনবাংলোর বাইরে আসলে সূর্যোদয়ের দৃশ্য আমাদের মোহিত করে দিয়েছিল। তার সাথে সাথে পাখির কলকাকলি চারদিকে মুখরিত ছিল। অসাধারণ এক পরিবেশের সৃষ্টি হয়েছিল। শান্ত নিরিবিলি এই পরিবেশ আমাদের সবাইকে মুগ্ধ করেছিল। এই অক্সি বনবাংলো থেকে 27-28 কিলোমিটার দূরে আছে লোথ ফলস। এই ফলস এক জনপ্রিয় স্থান। বহু মানুষজন আসেন এখানকার প্রকৃতিকে উপভোগ করার জন্য। লোথ জলপ্রপাত আবার বুদা ঘাগ নামেও পরিচিত। স্থানীয় যারা অধিবাসী আছেন তাদের কাছে এই নামটাই বেশি পরিচিত। এই জলপ্রপাত ভারতের ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলার দক্ষিণ বিভাগে পালামো টাইগার রিজার্ভের মধ্যে একটি জলপ্রপাত। এটি ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাত এবং ভারতের 21তম সর্বোচ্চ জলপ্রপাত। এটি ছোটনাগপুর মালভূমির লাতেহার জেলার জঙ্গলে গভীর বুরহা নদীর ওপর অবস্থিত। এটি 143 মিটার উচ্চ। পতনের বজ্রধ্বনি 10 কিলোমিটার দূরে শোনা যায়। অনেকটা ওপর থেকে জল পড়ার জন্য এর সৌন্দর্য আওয়াজ এক অসাধারণ পরিবেশের সৃষ্টি করে। এখানকার পরিবেশ অসাধারণ। আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম। অক্সি বনবাংলো থেকে সুগা ফলসের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। বারেসানদের কাছে সুগাবাদ জলপ্রপাত ঝাড়খণ্ডের লাতেহার জেলায় অবস্থিত। সুগাবাদ জলপ্রপাত বেতলা থেকে নেতারা রুটে অবস্থিত। সুগাবাদটি পাহাড় দ্বারা বেষ্টিত,
যা এটিকে অন্যান্য পর্যটন গন্তব্য থেকে আলাদা করে তোলে। এটি পালামো টাইগার রিজার্ভের কাছাকাছি এবং বেতলা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। সুগাবাদ বেতলা জাতীয় উদ্যান থেকে প্রায় 57 কিলোমিটার দূরে। আমরা এখানে পৌঁছেছিলাম বিকেল 4টের সময়। দেখলাম প্রচুর লোকের সমাগম হয়েছে এই সুগাবাদ দেখার জন্য। এখানকার পরিবেশকে দারুণভাবে উপভোগ করেছিলাম। এখানে অনেকটা সময় কাটিয়ে আমরা রওনা দিয়েছিলাম আমাদের অক্সি ফরেস্ট বাংলোর দিকে, কারণ পরের দিনই আমরা লাতেহার স্টেশন থেকে ট্রেন ধরে আমাদের নিজেদের গন্তব্যস্থল অর্থাৎ বাড়ির দিকে পা বাড়াবো। সবাইকে আমার ধন্যবাদ আমার এই ছোট শর্ট ফিল্মটি দেখার জন্য।